চিন্তা করে কি করবে মা? এই পৃথিবীতে যা যা ঘটছে সবটা তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তাই আমরা সবটা কন্ট্রোলও করতে পারি না। দেখো কাকুন, মিটির চেঞ্জটা বড্ড হৃদয় বিদারক, জানো তো? আমি একদমই মেনে নিতে পারছি না। এই দাদা ভাই, তুই না আজকে না এলেই পারতিস। কেন? বাড়িতে তো মৌ রয়েছে। বল। বুড়ি আমার জন্য মৌয়ের কিচ্ছু আটকে থাকে না। ওর মা ওকে ভরিয়ে রেখেছে। এই তো বিদেশ যায় বলে গোছগাছ চলছে, হয়তো দেখবি কদিনের মধ্যে চলেও গেছে। এসব নিয়ে ভাবিস না। শোন, আমার মেয়ের যখন জন্ম হয়নি না বুড়ি, তার অনেক আগে আমার বোনের জন্ম হয়েছে। আমার বোনটা তো আমার থেকে অনেক ছোট। সত্যি কোলে পিঠে করে মানুষ করেছি। খুব ভালোবাসি আমার বোনকে, তাই সে বোনটার প্রতি আমার দায়িত্ব আছে, জানিস তো বুড়ি। তাই আজকে বোনের এই পুরস্কার পাওয়ার অনুষ্ঠানটায় দাদা হিসেবে আমি থাকবো না, এটা তো আমি এমনিও ভাবতে পারি না কখনো। এটা মানতেও পারবো না, জানিস তো, কোনো দিন মানতে পারবো। একদম। প্রসূনের এই ব্যাপারটাকে কিন্তু আমি 100% সাপোর্ট করি। প্রসূনের মতো কাজ করেছে, যথার্থ দাদার কর্তব্য পালন করেছে। যশোদাস স্বামী, তিনি এবারে পুরস্কার হিসেবে যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, সব দেখতেই পাচ্ছেন, আর যেটা দেখতে পাচ্ছেন না সেই প্রাইজ মানিটা বলতে চাইবো 3 লক্ষ টাকা। মা, তার মানে 2টো পুরস্কার হয়ে গেল। তার মানে ফার্স্ট প্রাইজটা তোমার, তুমি কিন্তু প্রচুর টাকা পাবে। ইনি যদি 3 লাখ পান, খাওয়াতে হবে কিন্তু, আমরা ছাড়বো না। হ্যাঁ, আমরা কি কেউ ছাড়বো নাকি? আমরা কেউ ছাড়বো না। শোন, যা পাবো তোদেরকেই দিয়ে দেব। তোরা ভাঙিয়ে যাকে যা দেবার সবটা দিয়ে দিবি, কেমন? আমি তো কোনোদিন কাউকে কিছু দিতে পারিনি। তাই বুঝি? না, মানে নিজের রোজগারের টাকার থেকে কিছু দিতে পারিনি। কোনোদিন তো রোজগারই করিনি। ও, শুধুমাত্র নিজের রোজগারের টাকাটাই সব, অন্যের টাকাটা তোমার নয়। এবারে আবারও বলবো মাইক্রোফোন কেউ যশোদাসের হাতে দিয়ে যান এবং প্লিজ আপ কুছ বলিয়ে। Friends, my name is Yashuraj Swami. This is my first time here, and this is the most important day of my life. I am here to, as per I have won the second prize of the photography competition, and I'll never forget this day. And I will want to thank the foundation, the jury, and also the fellows. Thank you. এবারে ফাইনালি আমরা প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তার নাম বলতে চলেছি, and I'm very excited, we all are very excited to announce this because she is none other than Mrs. Komolini Mukherjee. কমলিনী আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করেছেন, আর আমাদের কমলিনীর জন্য যেহেতু আজকে প্রথম পুরস্কার পেয়েছেন, তার পুরস্কারের প্রাপ্তির তালিকাটা আরেকটু দীর্ঘ হবে সেটা বলবো, কিন্তু তার আগে আরো জোরে আরেকবার হাততালি চাইবো প্রথম হওয়ার জন্য। প্লিজ ওয়েলকাম কমলিনী। আমার না সত্যি খুব নার্ভাস লাগছে। ভয়ের কি আছে, মাথা উঁচু করে চলে যাও। স্টেজে গিয়ে খুব ভালো করে পোজ দেবে। হ্যাঁ, খুব সুন্দর যেন আমি ছবি তুলতে পারি। তুমি তো খুব ভালো ছবি বোঝো, কারণ তোমার কাছে আমাকে পাস করতে হবে। তুমি আমাকে টিজ করছো, তাই তো? আরে না, প্রমাণই তো সত্য, টিজ করবো কেন? প্লিজ ওয়েলকাম কমলিনী। তুমি যদি নাম দিতে তাহলে দেখতে তোমারও। তাই বুঝি? নাম দিলেই বুঝি প্রাইজ পাওয়া যেত? যে লক্ষ লক্ষ লোক নাম দিয়েছে, তাহলে সবাইকে প্রাইজ দিতে হতো। আর নাম দিলেই যদি প্রাইজ পাওয়া যেত, এই অডিটোরিয়ামে লোক ধরার জায়গা থাকতো না, তাই না? তুমি তোমার যোগ্যতায় প্রাইজ পাচ্ছ। কংগ্রাচুলেশনস। যাও কুচি। হ্যাঁ, চলো চলো, আমি তোমায় এগিয়ে দিচ্ছি। আরে চলো, এসো এসো এসো।
আমরা বাংলার গর্বে গর্বিত হয়েছি বলা যেতে পারে। না, প্রথমে আমরা দেশের গর্বে গর্বিত হয়ে উঠেছি, তারপর এই মুহূর্তটা সম্পূর্ণভাবেই আমরা বাংলার গর্বে গর্বিত, এবং সেই মানুষটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন, শ্রীমতী কমলিনী মুখোপাধ্যায়। কমলিনী, বলছি একটু দাঁড়ান, আমরা মাইক্রোফোনটা একটু স্টেজে দিতে অনুরোধ করব। কমলিনী আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবেন, আমরা আশা করব। আমি না অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। প্রধানত আমি একজন গৃহবধূ ছিলাম, এবং আমার জীবনের শেষ প্রান্তে এসে বলতে পারেন একেবারে খেলার চলে আমি ছবি তোলা শুরু করি। সেই ছবি যে এত বড় স্বীকৃতি পাবে আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আর এই ছবি তোলার ব্যাপারে যিনি আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তিনি হলেন আমার বন্ধু, যাকে আমি বলি চিরসখা। তিনি ওই স্বতন্ত্র বোস। আজ এখানে আমার সঙ্গে আমার পুরো পরিবার এসেছেন, কাকামণি, আমার দাদা ভাই, আমার দিদি ভাই, আমার সন্তান, আমার ছেলে, আমার হবু বৌমা, আমার পুত্রবধূ। আর সেই সঙ্গে সঙ্গে এসেছেন আমার চিরসখা, যিনি শ্মশান থেকে রাজোদ্যার পর্যন্ত কখনো আমার হাতটা ছেড়ে দেননি। আনন্দে বিষাদে সব সময় সমানভাবে তিনি আমার পাশে ছিলেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতা অনন্ত। আমি ধন্য এরকম একজন বন্ধু পেয়ে। আপনাদের সকলের কাছেও আমি ধন্য, মহামান্য বিচারক, জুরিরা, যারা এরকম একটা অন্য সন্ধে আমাকে উপহার দিয়েছেন। আর যদি কোনোদিন আমার ছবি তোলা নাও হয়, এরকম একটা নক্ষত্র খচিত জলজল করা সন্ধে সারা জীবন আমার মনে থেকে যাবে, সারাটা জীবন। আমি তো কোনোদিন স্বপ্নে ভাবতেও পারিনি যে আমি কোনোদিন বাড়ির বাইরে বেরিয়ে ছবি তুলব। আর আমার সেই স্বপ্নকে চক্ষুদান করেছেন যেই মানুষটা, তাকে আমি এখান থেকেই প্রণাম জানাই। আমি না খুব সাধারণ একজন মানুষ। এই যে এত আলো, ফ্ল্যাশ, এই যে উদ্বিগ্ন হয়ে থাকা এত মানুষ আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার না এসব দেখলে ভীষণ অস্বস্তি হয়। মনে হয় আমি যেন স্বপ্ন দেখছি। যদিও আমি জানি যে এটা স্বপ্ন নয়, এটাই আমার জীবনের সত্যি, হয়তো সব থেকে বড় সত্যি। তাই আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা রইল। আমার এই স্বীকৃতি আমি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার মতো একজন সাধারণ মানুষকে অসাধারণ করেছেন আপনারাই, আর এই স্বীকৃতি তারই এক অংশ। আপনারা সকলে আমার প্রণাম নেবেন। চিরসখা হে